ছোটোবেলা থেকেই এই বাঙালি ফ্রাইড রাইসটা আমার ভীষণ পছন্দের। প্রথমেই বলে নিই, চালটা কচলে কচলে ভালো করে ধুয়ে 5-6 বার জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর 30 মিনিট মতো চালটা ভিজিয়ে রাখতে হবে। এখানে এলাচগুলো কড়াইতে দেওয়ার আগে ভালো করে হাত দিয়ে ফাটিয়ে দিতে হবে। এখানে নুনটা সবজিকে তাড়াতাড়ি সেদ্ধ হতে সাহায্য করবে। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এখানে কড়াইটা ঢাকা দিয়ে সবজিটা সেদ্ধ হতে দিন। 5 মিনিট অন্তর ঢাকনা সরিয়ে সবজি নাড়াচাড়া করুন, তাহলে সবজিটা পুড়ে যাবে না। আমি এখানে ফ্রোজেন কড়াইশুঁটি ইউজ করেছি, আপনি ফ্রেশ কড়াইশুঁটিও ইউজ করতে পারেন। সবজিগুলো যতক্ষণ না সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবেই ঢাকা দিয়ে রান্না করে যেতে হবে। এখন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলোকে কড়াইয়ের এক পাশে সরিয়ে দিয়ে আমরা সেখানে কাজু আর কিশমিশগুলো ভাজা করে নেব। কাজু আর কিশমিশটা সোনালি করে ভেজে নেব। সবজিটা ভাজা হয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে ভাতটা বানিয়ে নেব। ততক্ষণে একটা পাত্রে 3/4 জল নিয়ে তাতে 1 চা চামচ নুন আর 2 থেকে 3 চা চামচ তেল দিয়ে দিতে হবে। নুন জলটা তাড়াতাড়ি ফুটতে সাহায্য করার সাথে সাথে ভাতের মধ্যে ঢুকে যাবে। তেল ব্যবহার করায় ভাতটা ঝরঝরে হবে। ভাতের জলটা ফুটে গেলে ঢাকনাটা সরিয়ে দিন। চালটা পুরো সেদ্ধ করা যাবে না, চালটা যেন 80% পর্যন্ত সিদ্ধ হয়। যেমন এখানে দেখা যাচ্ছে চালটা আমরা টিপছি কিন্তু তা যেন একটু শক্ত আছে। এবারে ভাতের ফ্যানটা সম্পূর্ণরূপে ঝেড়ে ফেলতে হবে। আমি এখানে একটা ছাঁকনি ইউজ করেছি। এবার ভাতটাকে একটা থালার মধ্যে ঢেলে একটু ছড়িয়ে ফ্যানের হাওয়ার তলায় রেখে একটু ঠান্ডা করে নিতে হবে। এই পদ্ধতিটা ব্যবহার করলে আপনার ফ্রাইড রাইস ভীষণ ঝরঝরে হবে। কড়াইতে ভাতগুলো দিয়ে দিন, তারপর হালকা হাতে সবজির সাথে মিশিয়ে নিন। সব ভাত একসাথে না দিয়ে কয়েকবারে দেবেন, তাহলে মেশানোটা খুব ভালো হবে। এখন তো সারা বছরই গাজর বিনস পাই, তাই যে কোনো সময় এটা বানাতে পারি, তবে ছোটোবেলায় মা শুধু এটা শীতকালেই বানাতো। এবার আবার গ্যাসটা অন করে মাঝারি আঁচে রাখুন। এবার কড়াইতে দিয়ে দিন 3 চা চামচ মতো চিনি আর 1 চা চামচ মতো গরম মশলা পাউডার। তারপর সব কিছু ভালো করে হালকা হাতে মিশিয়ে নিন। এখন কড়াইতে দিয়ে দিন 1 টেবিল চামচ ঘি। এই সময় ঘিটা দেওয়ার ফলে ফ্রাইড রাইসে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো মতো বোঝা যাবে। ছোটোবেলায় এই ফ্রাইড রাইসের সাথে মাংস ছাড়াও মা কখনো ডিম কষা বা কখনো নতুন আলুর দম বানাতো। দারুণ লাগতো খেতে, জানেন।